এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। মুক্তিযুদ্ধে মাত্র 9 মাসে বিজয় অর্জন, পৃথিবীর বুকে বাঙালির বিরল এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে 30 লাখ শহীদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে। পাশাপাশি এই অর্জন ত্বরান্বিত হয়েছে 1 কোটিরও বেশি শরণার্থীর অসীম ত্যাগে। মুক্তিযুদ্ধের 9 মাসে ভারতে আশ্রয় নেয়া এসব শরণার্থীর অসহায় জীবন কাঁদিয়েছে হাজার মাইল দূরের মানুষকে, জাগ্রত করেছে বিশ্ব বিবেককে, যার ফলে বিশ্ব মানবতা এসে দাঁড়িয়েছে এদেশের মানুষের পাশে, সমর্থন দিয়েছে বাঙালির অস্ত্র ধারণকে। দুর্জয় মার্চ নিয়ে বিটিভির ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে মুক্তিযুদ্ধকালীন শরণার্থীদের জীবন নিয়ে প্রতিবেদন। রিপোর্ট তৈরি করেছেন শাওন আসনাদ। শত শত চোখ আকাশটা দেখে। মাত্র কদিন আগেও যাদের ছিল গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, তাদের আজ নির্ঘুম রাত কাটছে খোলা আকাশের নিচে, বাঁশের ছাউনি ঘেরা কাদামাটির ঘরে। গাদাগাদি হয়ে কাটছে তাদের দিন খেয়ে না খেয়ে। রোগ শোক আর মহামারীর মধ্যেও শত শত চোখ তাকিয়ে আছে আকাশের পানে, ত্রাণবাহী কোনো বিমানের আশা। 1971-এর মুক্তিযুদ্ধের সময়ে ভারতে আশ্রয় নেয়া কোটি কোটি শরণার্থীর দিন কেটেছে এভাবে, যার নিখুঁত কিন্তু মর্মান্তিক চিত্র উঠে এসেছে মার্কিন কবি অ্যালান গিন্সবার্গের সেপ্টেম্বর ইন জসর রোড কবিতায়। মূলত দখলদার পাক বাহিনীর হত্যা, লুণ্ঠন আর পৈশাচিক নির্যাতনের হাত থেকে বাঁচতে 25শে মার্চের কাল রাতের পর থেকেই শুরু হয় দেশ থেকে এসব মানুষের পথচলা। এপ্রিল মাসে 12,21,000 লোক আপনার ভারতের মাটিতে আশ্রয় গ্রহণ করে। এইটা আপনার মে মাসে যে অত্যাচার এমন পর্যায়ে যায় যখন কিনা 31,58,000 আপনার তখন আপনার শুধু রেজিস্টার্ড হয় ভারতের মাটিতে। 10 মিলিয়ন শরণার্থী 9 মাসে, এটা পৃথিবীতে অ্যাটলিস্ট আধুনিক যুগে কিন্তু হয়নি। শরণার্থী এসব মানুষের দুর্দশায় স্পর্শ করে 7 সাগর আর 13 নদীর ওপারের মানুষকেও। সহমর্মিতার হাত বাড়িয়ে দেন কেনেডি, মাদার টেরেসা, আদ্রে মর্লো, অ্যালান গিন্সবার্গের মতো মানুষেরা। খাদ্য, বস্ত্র, চিকিৎসা দিয়ে যথাসম্ভব সহায়তার চেষ্টা চালান তারা। কিন্তু বিপুল সংখ্যক এই মানুষের চাহিদা ও যোগানের ভারসাম্য মেটাতে না পেরে প্রতিবাদী হন অনেকে। দুর্দশার চিত্র তুলে ধরে জাগ্রত করেন বিশ্ব মানবতাকে। অনেক দেশ এগিয়ে ছিল, যদিও তাদের সরকার হয়তো সেভাবে আসতে পারেনি, কিন্তু জনগণ কিন্তু আসতে পেরেছিল এবং তাদের মিডিয়াও কিন্তু ফলো করেছে। মানে আমেরিকার কথা যদি আমি বলি, আমেরিকার সরকার হয়তো বিপক্ষে ছিল, কিন্তু তাদের মিডিয়া, তাদের কংগ্রেসম্যান, তাদের যে জনগণের কিন্তু যথেষ্ট সমর্থন ছিল। এই শরণার্থীরা কিন্তু একদিকে তাদের জীবনের বিনিময়ে, তাদের আব্রুর বিনিময়ে, তাদের সম্মানের বিনিময়ে আমাদের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আপনার সারা বিশ্ব থেকে সমর্থন কুড়িয়ে এনেছে। তাই মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ না করেও যারা বয়ে বেরিয়েছেন শরণার্থীর দুঃসহ জীবনের যন্ত্রণা, বাঙালির স্বাধীনতা যুদ্ধকে দিয়েছেন যারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায্য প্রতিবাদের প্রেরণা, বিজয় অর্জনে তাদের ভূমিকাও কম নয়, বরং স্মরণীয়। শাওন আসনাদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।